সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো নাগরিক সেবায় কিভাবে আপনি একজন এজেন্ট হিসেবে নিবন্ধন করবেন এবং নাগরিক সেবা কেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই নাগরিক সেবা নামে নতুন একটি প্ল্যাটফর্ম কেন উদ্বোধন করতে যাচ্ছেন। তাহলে চলুন, এই যে আমার যে দেখতে পাচ্ছেন এখানে নাগরিক সেবাটা মূলত বিশ্বের উন্নত এবং অনেকগুলো দেশ এই নাগরিক সেবা ফলো করেই বাংলাদেশে এই সার্ভিসটি এই অন্তর্বর্তীকালীন সরকার চালু করার প্রস্তাব দিয়েছেন এবং ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী জনাব তৈয়ব আহমেদ উনি অলরেডি এই নাগরিক সেবা চালু করেছেন। আসলে এখনো আনুষ্ঠানিকভাবে চালু করার কথা বলা হলেও এখনো নাগরিক সেবার যে পোর্টালটি আছে সেই পোর্টালে কিন্তু এখনো সবগুলো অপশন কাজ করতেছে না। আমরা একটু নাগরিক সেবার বিষয়টা আসলে কেন নাগরিক সেবা কিভাবে দেওয়া হবে, কিভাবে এটি কাজ করবে সেটি যদি একটু বলি। মূলত দেশের নাগরিকরা বিভিন্ন অফিস আদালতে না গিয়ে নির্দিষ্ট একটি পয়েন্টে গিয়ে সব ধরনের সেবা যাতে পায় সেটাই মূলত নাগরিক সেবা। এবং নাগরিক সেবার জন্য এই সরকারের যেটি ধারণা বা আমরা যেটি জেনেছি যে প্রতিটি ওয়ার্ডে একটি করে নাগরিক সেবা কর্নার থাকবে এবং সেই নাগরিক সেবা কর্নারে একজন উদ্যোক্তা বলতে পারেন একজন সরকারি এজেন্ট বসে থাকবেন এবং উনি নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে বা সরকার নির্ধারিত ফিয়ের বিনিময়ে নাগরিককে সেই সেবাটি প্রদান করবেন। দেখা যাচ্ছে একজন মূর্খ বা একজন একটু কম শিক্ষিত মানুষ, উনি জানেন না যে ভূমি অফিসে কিভাবে একটি পর্চা তুলতে হয়, কিভাবে মিউটেশনের আবেদন করতে হয়, বা উনি জানেন না জন্ম নিবন্ধনের জন্য কোথায় কোথায় যেতে হয়। এই কাজটি মূলত একজন এজেন্ট তার হয়ে তার কাগজপত্রগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্নভাবে হেল্প করা, এটি মূলত আবেদন করা, এটি মূলত একজন এজেন্ট করে দিবেন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেখানে সব ধরনের মোটামুটি সেবা পাওয়া যায়, ঠিক একই রকম এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মতোই এই নাগরিক সেবা কর্নারটি হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনেকগুলো সেবা অন্তর্ভুক্ত হলেও বেশ কিছু সেবা সেখান থেকে পাওয়া যায় না, কিন্তু এই নাগরিক সেবা কর্নারে মোটামুটি সরকার সিদ্ধান্ত নিয়েছেন সিটিজেন রিলেটেড বা নাগরিক সম্পর্কিত যতগুলো সেবা রয়েছে সবগুলো সেবা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা সরকার গ্রহণ করতে চাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ই পর্চা, ইমিউটেশন, আয়কর, ভ্যাট নিবন্ধন, অনলাইন জিডি, বিবাহ সনদ, গ্যাস, বিদ্যুৎ, স্কুল কলেজে ভর্তি, হাসপাতাল ক্লিনিকের আবেদন, ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং এই যে যারা বাস মালিক তাদের জন্য রাস্তা ব্যবহারের অনুমতি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চাকরির সুযোগ, ব্যবসায়িক অনুমতি, কৃষি সহায়তা, কৃষি ঋণ, পরিবেশগত ছাড়পত্র, জলবায়ু কর্মসূচি ছাড়াও বিভিন্ন ধরনের লাইসেন্স থেকে শুরু করে যতগুলো অনলাইন সেবা রয়েছে সবগুলো সেবাই সরকার এই নাগরিক সেবা কর্নার থেকে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এখানে উল্লেখ্য যে একজন এজেন্ট সরকার কর্তৃক নিয়োগকৃত একজন এজেন্ট এই সেবাগুলো প্রদান করে থাকবেন। এই এজেন্ট যিনি হবেন তাকে বর্তমানে তার আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে। আমরা যেহেতু এই সেবাগুলো এখনো এখানে চালু হয়নি, এই পোর্টালে অ্যাড করা হয়নি, তো শীঘ্রই বা খুব তাড়াতাড়ি অ্যাড করা হবে।
আমরা সেটি নিয়ে আর আলোচনা আজকে করতেছি না। এই সেবাগুলো মূলত এছাড়াও অনেকগুলো সেবা এখানে আরও অ্যাড করা হবে বা যুক্ত করা হবে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজেকে একজন এজেন্ট হিসাবে, সরকারের একজন এজেন্ট হিসেবে নিবন্ধন করবেন। এবং অবশ্যই এগুলো হয়তো ভবিষ্যতে পরীক্ষা হবে এবং কম্পিটিশন হবে। এজেন্ট নিয়োগ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে একজন এজেন্ট নিবন্ধন করতে পারেন। প্রথমে আপনাকে নাগরিক সেবা .gov.bd তে ক্লিক করতে আসতে হবে। এই ওয়েব অ্যাড্রেসে এসে দেখতে পাবেন উপরে লগ ইন ও এজেন্ট নিবন্ধন নামে একটা অপশন আছে। আপনার প্রথমে এজেন্ট নিবন্ধন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার পূর্ণ নাম দিতে হবে। পূর্ণ নাম দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে হবে, সেটিও অবশ্যই ইংরেজিতে দিতে হবে। তারপর আপনার লিঙ্গ দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। আপনার জেলা সিলেক্ট করার পর উপজেলা আসবে, তারপরে পৌরসভা বা ইউনিয়নের নাম আসবে, তারপরে আপনার ওয়ার্ড নাম্বারটি দিতে হবে। বর্তমান ঠিকানা দিতে হবে। তারপরে আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানার অনুরূপ হয় তাহলে নিচে একটি টিক মার্ক আছে, সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার নিচে যে কোডটি আছে সেই কোডটি আপনাকে লিখতে হবে। লেখার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই যে আমার মোবাইলে একটি ওটিপি চলে আসছে। আমি এখন যে ওটিপি এসেছে ওটিপিটি দিচ্ছি আমি। দেওয়ার পর আপনার হচ্ছে যাচাই করুন ও লগ ইন করুন বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, যে মেসেজে আপনার হচ্ছে একটি রেজিস্ট্রেশন আইডি থাকবে। আপনি তারপরে হচ্ছে এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আসছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই কোডটি আপনাকে পূরণ করে দিতে হবে। দেওয়ার পর আপনি ওটিপি পাঠান বাটনে ক্লিক করলে আবার আপনার মোবাইলে একটি লগ ইন ওটিপি আসবে। এই যে আমার ওটিপি চলে আসছে 277। আমি ওটিপি দিলাম, যাচাই করুন এবং লগ ইন করুন। এই যে এখন আপনার এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে এবং আপনার ড্যাশবোর্ড আপনি এখান থেকে দেখতে পাবেন। আমার লগ ইন করা হয়ে গেছে। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ড্যাশবোর্ড লেখা আসছে। আমার যেহেতু আমি এখনো ছবি দেইনি, ছবি আসেনি, তবে এটার কার্যক্রম, এই ড্যাশবোর্ডের কার্যক্রম চলমান। এভাবেই আপনারা একজন এজেন্ট হিসেবে নিবন্ধন করতে পারেন। হয়তো এরপরে আপনার কোনো পরীক্ষা বা ভাইবার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে এবং এটি হয়তোবা জনগণের ক্ষমতায়ন যেটি বলা হচ্ছে সেই জনগণের ক্ষমতায়নের জন্যই মূলত নাগরিক সেবা নামে এই প্ল্যাটফর্মটি সরকারের চিন্তা ভাবনা করছেন এবং এটি হয়তো খুব দ্রুতই এটি পুরোদমে চালু হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।